হ্যালো গাইস, আমরা এসেছি আজকে বর্ধমানে অবস্থিত 108 শিব মন্দির। যে মন্দিরটির শ্রম পার্কিং এরিয়াতেই এখন দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন মহাদেব এবং পার্বতীর ছবি এবং নটরাজ। মহাদেব এবং পার্বতীর সামনে আমরা তিনজনে একটু সেলফি তুলে নিলাম, তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এই যে মন্দিরের প্রবেশদ্বার, এটি প্রবেশ করে দেখতে পাবেন সামনে দুটি শিব মন্দির, তারপরে পরপর 108টি শিব মন্দির আছে এখানে। এটি বসার জন্য একটি সুব্যবস্থা করা আছে। দেখুন, প্রতিটি মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গ এবং প্রত্যেকটি মন্দিরের মাথাতে নাম লেখা আছে কোন শিবলিঙ্গ। চলুন দেখাই আপনাদেরকে। এই দেখুন শিবলিঙ্গ একটি। প্রত্যেকটি মন্দির একই আদলে নির্মিত এবং প্রত্যেকটি মন্দিরের ভিতরে একটি করে শিবলিঙ্গ অবস্থিত এবং চারিপাশের পরিবেশটি সবুজে ঘেরা। এই দেখছেন কত গাছপালা ভর্তি লাগানো আছে এখানে। তারপরে এরা দুজনে একটু ছবি তোলার জন্য প্রস্তুত হচ্ছিল। এই দুজনে একটি ছবি তুলে দিলাম। এবার আগের দিকে যেতে শুরু করলাম। দেখুন প্রত্যেকটি দেখুন মন্দিরের মাথায় নাম লেখা আছে, দেখতে পাচ্ছেন। এবং মন্দিরটি প্রত্যেকটি স্থান পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি মন্দিরের মধ্যে শিবলিঙ্গগুলো একদম অক্ষত অবস্থায় আছে। ভালো রেখে মনে নেই কিন্তু এখানে যেতে যেতে মাঝখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। সেখানে একটু দাঁড়িয়েছিলাম, তারা আবার যেতে আরম্ভ করলাম আগের দিকে। দেখুন প্রত্যেকটি মন্দিরের মাথায় নাম লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই যে আর দেখুন কত গাছ, ফুল গাছ। মন্দিরে পূজার জন্য ফুল এখান থেকেই পাওয়া যাবে এবং এখানে বাবার মাথায় জল দেওয়ার জন্য দুটি পুকুর নির্মিত আছে, যেখান থেকে জল নিয়ে আপনি বাবার মাথায় ঢালতে পারেন। এই দেখুন একটি পুকুর সামনেই আছে এবং বসার জন্য তার দুপাশে চেয়ার করা আছে, যাতে এসে দর্শনার্থীরা বসতে পারেন কিছুটা সময়। বর্ধমান এলে অবশ্যই এখানে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। জলটাও কত পরিষ্কার দেখুন। দেখুন চারিপাশটা কত সবুজে ঘেরা, সবুজে গাছপালা। মাঝখানে আমার একটা ছবি তুলে নিলাম, তারপরে আবার আগের দিকে চলতে শুরু করলাম। দেখুন প্রত্যেকটা মন্দিরের শিবলিঙ্গের নাম লেখা আছে, প্রত্যেকটি আলাদা আলাদা নাম, প্রত্যেকটি মন্দিরে আলাদা নাম এবং শিবলিঙ্গও প্রত্যেকটি মন্দিরে স্থাপিত আছে। এই যে সামনে নন্দী মহারাজকে দেখুন একটু। সবার মধ্যস্থানে উনি বিরাজ করছেন। দেখুন এটির নাম যেমন লক্ষ্মীকান্ত শিবলিঙ্গটি, তেমনি পাশেরটার আলাদা নাম, সেখানে আলাদা দেখাবে। এই দেখুন শিবকান্ত, লক্ষ্মীকান্ত, শিবকান্ত। তবে এই দেখুন এটা আলাদা যদুকালেশ্বর। প্রত্যেকটি মন্দিরের নাম আলাদা আলাদা, প্রত্যেক শিবলিঙ্গের নাম আলাদা। 108টি মন্দির আছে, 108টারই আলাদা আলাদা নাম লেখা আছে। এখানে দেখুন জল দেওয়ার জন্য লেখা আছে। মালিক কাছ থেকে চাবি নিয়ে এসে জল দেওয়ার জন্য গেট খুলে নিতে পারেন যদি গেট বন্ধ থাকে। আমরা এসেছিলাম গেট খোলাই ছিল। দেখুন মৃত্যুঞ্জয়। প্রত্যেকটি মন্দিরের মাথায় আলাদা নাম লেখা আছে। মদন, কাশীনাথ। তোমাদের প্রথম থেকে নামগুলো বলে বলে এলে ভালো হতো, কিন্তু সেটা বলা হয়নি। প্রত্যেকটি মন্দিরের মাথায় আলাদা নাম আছে এবং
108টি মন্দিরই এখানে আছে। যদি 1 থেকে গুনতে শুরু করতেন দেখতে পাবেন 108টি নির্মিত আছে, সেই জন্য এখানে নামটা 108 শিব মন্দির। কথা সবার মনে আছে, ওই দিকের কথাই বলে শর্টকাট বলে কটা বলা 15-16টা দেখছেন লাইন দিয়ে প্রত্যেকটা মন্দির আছে। না এই যে রাম সীতা মাঝখানে দর্শন পেলাম। চলুন আগের দিকে যাই। বৃষ্টির মধ্যেও লোকে দেখুন ছাতা নিয়েও এসছে দর্শন করতে। শিবরাত্রির দিনের এই মন্দিরগুলো প্রবেশ করার দুর্দায় হয়ে যায়, প্রচণ্ড ভিড় থাকে এর মধ্যে। দেখছেন একটি লাইন, পুরো লাইনে মন্দির আছে, এদিকেও একটি লাইন। এই রাম শিবের মূর্তিটি আবার দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি মন্দিরের মাথায় নাম লেগেছে এবং আলাদা আলাদা নাম, একটিও রিপিট নেই। এবং রাধাকৃষ্ণ যুগল, সামনে যেমন পদ্ম ফুলও লাগানো আছে ওর মধ্যে। শুনলে আশ্চর্য হবেন, এই যে মূর্তিগুলো দেখছেন বাইরে বৃষ্টি জলে ভিজছে, এগুলো সম্পূর্ণ মাটির তৈরি, পোড়া মাটি দিয়ে তৈরি করা হয়েছে। মূর্তিগুলো পাথরের না। দেখুন এই একটি ঘাট, এখান থেকেও জল তোলা যাবে। 4টি পুকুর আর 4টি ঘাট করা আছে, দুটো পুকুরের দুদিক থেকে, যাতে জল নিয়ে মানুষ বাবার মাথায় ঢালতে পারেন। এগুলো যারা দিয়েছে তাদের নামগুলো লেখা আছে, সংস্করণের কাজের জন্য যারা টাকা দেয়। পরপর মন্দিরগুলি আছে একই ডিজাইনের বানানো। তৈরি তো হয়ে গেছে সেই সংস্করণ তো। একটি দর্শনার্থী ছিল যারা পূজা করছিলেন। এই আবার ঘুরে আমরা চলে এলাম লাস্ট কিনারা। এই যে মেন গেট, এটি প্রবেশদ্বার, এটি বাইরটা। এখানে নির্মিত হচ্ছে এখন নতুন, পুরো কমপ্লিট হয়নি, মানত নন্দী পার্ক। যেমন সামনে বড় নন্দীর একটি স্ট্যাচু, একটি বড় ঘন্টা লাগানো আছে। এখানে বাজিয়ে প্রবেশ করলাম। ওই ঘন্টাগুলো সবগুলো বাজাতে হবে। শ্রীমতির পিছনে 108টি ঘন্টাও আছে। এই দেয়ালে যে কাজগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ মাটির তৈরি, এগুলি মাটি দিয়ে তৈরি করা হয়েছে। 108টি ঘন্টা বাজিয়েছিলাম আমরাও পরপর। দেয়ালে সব কারুকার্যগুলো হলো মাটি দিয়ে তৈরি। চারিদিকে শুধু সবুজে ঘেরা এবং মন্দির, খুবই সুন্দর পরিবেশ এটি। আর এই গাছে দেখছেন দড়ি বাঁধা আছে, এখানে গিয়ে মনস্কামনা জানাতে হয় এই গাছটিকে। আর ঠিক এর অপোজিটই আছে হোম যজ্ঞ করার জন্য, এই যে হোমকুণ্ড, এখানে যজ্ঞ হয়। তারপরে আমরা আস্তে আস্তে বাইরের দিকে প্রবেশ যেতে শুরু করলাম। এই যে দেখুন গেটটি ঢোকার সম্মুখে পাবো।
আর এই হচ্ছে মেন গেট মন্দিরে। এখানে আগে প্রবেশের জন্য কোনো পয়সা নিত না, এখন 2 টাকা টিকিট করেছে যদিও। আর এই যে সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, টিকিট কাউন্টার। আর 108টি ঘন্টা দেখুন একদম বাজাচ্ছিলাম। জবা মহাদেবের ছবি। আর এই গাছেতে সুতোয় করে ঢিল বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা করে ভিডিও।